বৈশাখ মাসের সেই বিকেলটা ছিল একদম গরমে পুড়ে যাওয়ার মতো। রোদে মাঠের ঘাসগুলো পর্যন্ত হাঁপাচ্ছিল। কলেজ ছুটির পর শ্রু, রাজ, অর্ণব আর তাদের পুরো গ্রুপ ঠিক করলো চল মাঠে যাই, একটু হাওয়া খাওয়া যাক। মাঠে পৌঁছে দেখে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলছে, কেউ দৌড়াচ্ছে, কেউ ঘুড়ি ওড়াচ্ছে। ওরা একটু দূরে গিয়ে বসে পড়ল। অর্ণব বলল, এই গরমে খেলা? আমি হলে 5 মিনিটেই গলে যেতাম। তুই তো 5 মিনিট কথা বললেই গলে যাস। সবাই হেসে উঠল। শ্রু মুচকি হেসে বলল, তোমরা না একদম থামতেই পারো না। তারপর শুরু হলো গল্প, আড্ডা, ঠাট্টা। কেউ পুরনো কলেজের মজা বলছে, কেউ ভবিষ্যতের প্ল্যান করছে, কেউ আবার শুধু হাসছে। হঠাৎ আকাশটা অদ্ভুত হয়ে গেল। কালো মেঘ, হাওয়া জোরে বইতে শুরু করলো। অর্ণব আকাশের দিকে তাকিয়ে বলল, ও, আজকে তো স্পেশাল এফেক্টস ফ্রি। তারপরেই বজ্রপাতের শব্দে পুরো মাঠ কেঁপে উঠল। শ্রু এক ছটকায় চমকে উঠল। বৃষ্টি পড়া শুরু হলো ঝমঝম করে। সবাই দৌড়াতে শুরু করলো। চল চল ওই সেটটার নিচে চল। কষ্ট করে সবাই একটা ছোট্ট শেডের নিচে ঢুকলো। বৃষ্টি আর হাওয়া এমন জোরে পড়ছে যে মনে হচ্ছে শেডটাই উড়ে যাবে। শ্রু ভয়ে একদম কাঁপছে। প্রতিবার বাজ পড়লেই বলে চিৎকার করে সবার পিছনে লুকিয়ে পড়ছে। অর্ণব মজা করে বলল, এই যে, ভূত দেখেছিস নাকি? এই চুপ কর, আমি সিরিয়াস কিন্তু। ঠিক তখনই আবার শ্রু প্রায় লাফিয়ে উঠে রাজের পিছনে চলে গেল। রাজ সবটা দেখে চুপচাপ নিজের হাতটা বাড়িয়ে দিল। আস্তে করে শ্রুর হাত ধরে বলল, ভয় পাস না, আমি আছি তো। শ্রু এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল, চোখ দিয়ে ধন্যবাদ বলল, কিছু না বলে। হঠাৎ অর্ণব দূরে একটা ক্লাব হাউস দেখিয়ে বলল, এই শেডে দাঁড়িয়ে থাকলে উড়ে যাব। ওই ক্লাব হাউসটা সেফ। চল দৌড়াই। কিন্তু শ্রু মাথা নেড়ে বলল, না না, আমি যাব না। কেন? আরে আমি দৌড়তে পারবো না, আবার যদি বাজ পড়ে। এখানে থাকলে তো তোর লাইভ কনসার্ট হবে। সবাই হেসে ফেলল। কিন্তু পরিস্থিতি সত্যিই খারাপ হচ্ছিল। রাজ বুঝল এভাবে দাঁড়িয়ে থাকলে শ্রু সত্যিই বিপদে পড়বে। সে হঠাৎ বলল, ঠিক আছে, তুই দৌড়াতে পারবি না, আমি নিয়ে যাব। শ্রু কিছু বুঝে ওঠার আগেই রাজ তাকে কোলে তুলে নিল। কি করছিস? চুপ। ওই দেখো, লাইভ সিনেমা শুরু। সবাই হেসে উঠল আর রাজ দৌড়াতে শুরু করলো। বৃষ্টি, হাওয়া, বাজ সবকিছুর মধ্যে শ্রু ভয়ে রাজকে জড়িয়ে ধরল শক্ত করে। আবার বাজ। শ্রু চোখ বন্ধ করে, আমায় নামিয়ে দে, আমি পড়ে যাব। আমি আছি, পড়বি না। শেষমেশ সবাই ক্লাব হাউসে পৌঁছে গেল। রাজ আস্তে করে শ্রুকে নামিয়ে দিল। শ্রু তখন একদম চুপ, মুখটা লাল হয়ে গেছে লজ্জায়। অর্ণব পাশ থেকে, কি ব্যাপার, এত চুপ কেন? একটু আগেও তো আ করছিলি। সবাই আবার হেসে উঠল। শ্রু কারো দিকে তাকাচ্ছে না, মাটির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। আকাশ পরিষ্কার হতে শুরু করলো। সবাই বেরোতে লাগলো। শ্রু আস্তে করে রাজের কাছে গেল, চুপচাপ তার হাতটা ধরল, বলল, থ্যাংক ইউ। রাজ একটু হেসে সব সময়। তারপর দুজনে একসাথে হাঁটতে লাগলো রাস্তার দিকে। অর্ণব দূর থেকে, এই যে, আবার শুরু হয়ে গেল। পরের দিন কলেজে অর্ণব সবার সামনে বলল, কালকের বজ্রপাতের চেয়েও বড় বোমা পড়েছিল। কি? রাজের কোলে ওঠা। শ্রু লজ্জায় লাল। এই চুপ কর তো, সব সময় খালি আর কি।
রাজ মাথা নিচু করে হাসছে। সেদিনের কালবৈশাখী শুধু বৃষ্টি আর ঝড় আনেনি, এনেছিল একটা অদ্ভুত মুহূর্ত, একটা শক্ত করে ধরা হাত আর একটু একটু করে জন্ম নেওয়া ভালোবাসা।